তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো এখানে দেখো একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে আবারও চলে এসেছি। অনেক দিন পরেই না এরকম ভিডিওতে ভয়েস ওভার দিতে। তোমরা দেখবে বেশ কয়েকদিন পর কিন্তু আমি আজকে ভয়েস ওভার দিতে চলে এসেছি। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ তোমরা তো আমাকে বারবার কমেন্ট করো, দিদি ভাই তুমি ভিডিও করো, তুমি পোস্ট করো, তুমি ভয়েস দাও। সবসময় তো দেওয়া সম্ভব হয় না। এবং আমার মায়ের ভিডিও মানে তোমাদের কাকিমার ভিডিও তো তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, অনেক অনেক সাপোর্ট করো। এতে আমি অনেক 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 খুশি। এইভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এইটুকুনি বলবো। তো দেখো এখানে কিন্তু কড়াতে দিয়ে দেওয়া হয়েছে বেশ খানিকটা তেল, আর দিয়ে দেওয়া হলো আলু। তোমরা আলুগুলো দেখে বুঝতেই পারছো অনেকে। তো চলো আমি একবার বলেই দিই তোমাদের, আজকে হবে মাটন। এটা হচ্ছে রবিবারের ভিডিও, আজকে হচ্ছে শুক্রবার, আজকে পোস্ট হবে। বাট অনেক দিন লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণ তোমরা অবশ্যই জানতে পারবে, ভিডিও শেষে আমি অবশ্যই জানাবো তোমাদেরকে। তার জন্য তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখে নাও। সেদিনকে জানো রবিবার মানেই অনেক তাড়াহুড়ো, কারণ যেহেতু বেলাতে রান্না হয়। অন্যান্য দিন মা সকালবেলা রান্না করে নেয়, সেদিনকে মা ভয়েস দিয়ে ছাড়ে। রবিবার মানে হচ্ছে ভাই থাকে, আমরা সবাই থাকি, গল্প করি, কথা বলি, সেজন্য ভয়েস ওভার দিলেও প্রচুর প্রবলেম হয়, ভিডিও কপিরাইট চলে আসতে পারে, যে কারণের জন্য ভয়েস দেওয়া হয় না আমি। এবং পুরো ভয়েসটাকে আমি মিউট করে তারপর ভয়েস ওভার দিয়ে ছাড়ি। আর আমাদের রান্না মানে তোমাদেরকে আমি সবসময় তো একটা কথাই বলবো কি, যে তোমরা সবসময় পুরোটা দেখবে, তাহলে তোমরা আশা করি সমস্ত স্টেপ বাই প্রসেসিংটা তোমরা এমনিই বুঝতে পারবে। আমাদের আর ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বোঝানোর কিন্তু প্রয়োজন হয় না, কারণ তোমরা এই যে দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে কী দিচ্ছি, কতটা দিচ্ছি, কী দিচ্ছি, এগুলো কিন্তু সবটা এর মধ্যে মেনশন করা থাকে, মানে সবটা ভিডিওর মধ্যেই দেওয়া থাকে। তো দেখো পেঁয়াজটাকে বেশ ভালোক্ষণ ধরে ভেজে নেওয়া হয়েছে, আলুটাকে তার আগে ভেজে তুলে রাখা হয়েছে, পেঁয়াজটাও ভেজে নেওয়া হলো। সমস্ত রকম যে মশলা যেরকমভাবে তোমরা মাটন করো, আমাদের চিকেন মাটন একটু কমই স্পাইসি হয়। আর মাটন তো তোমরা সবাই জানো যে মাটনে হচ্ছে পেঁয়াজ রসুন তেল একটু বেশিই লাগে। আর তেল অবভিয়াসলি মাটন থেকে বেরোয়, কারণ মাটনে যেহেতু চর্বি ভাবটা থাকে, সেই কারণের জন্য মা একটু তেলটা কমই দিয়েছে, কারণ যেহেতু মাটনটায় চর্বি ছিল। তাও এবারে মাটনটা খুব একটা ভালো ছিল না, সমস্তটাই হাড়ে ভর্তি ছিল। কিছু করার নেই, যখন যেটা আর কি, যখন যে সময় আর কি যেটা পাওয়া যায়। অনেক তো ভিড় থাকে জানো তো, কারণ এমনটা নয় যে কেউ খেতে পারে না, এক শ্রেণীর মানুষ কিন্তু খায়, আর খেতে হবেই। দেখো 9 মাসের সময় হলে সবারই তো ইচ্ছা হয়, তাই না বলো না? বাড়িতে ছেলেপুলে থাকলে তাদেরকেও খাওয়াতে হয়, ইচ্ছা হয় না যে খাওয়াবো। তো যাই হোক, এই দেখো এখানে দিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হলো, ব্যাস। বেশি কিছু দেওয়া হয়নি, কারণ আমার মা বেশি কিছু মশলা ইউজ করে না। বাইরের যেসব মশলা বেসিক্যালি ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এইটাই ইউজ করে, আর কিছু ইউজ করে না। আর মিট মশলা যেহেতু ছিল না, সেজন্য মিট মশলাও এখানে দেওয়া হয়নি। আর হচ্ছে কাশ্মীরি মির্চি একটু দেওয়া হয়েছে কালারের জন্য। তবে আমার মায়ের বেশিরভাগ রান্নায় দেখতে পাবে তোমরা কাশ্মীরি মির্চি ছাড়াই থাকে, কারণ আমার মা এমনিই রান্না করে, এমনিই কালার আসে, বলে ওসব খাওয়া ভালো না পেটের পক্ষে। তো বেশি ওই জন্য দেওয়া হয় না। খুব কম এক একটা রান্নাতে মনে হয় যে একটু না দিলে বেশ কালারটা ভালো লাগছে না, এরকম দেখে একটু আধটু রান্নাতেই দেওয়া হয়, বেশিরভাগ রান্নাতে দেওয়া হয় না। তোমরা রান্না দেখলে অবশ্যই বুঝতে পারো, বা তোমরা যখন প্রথম থেকে দেখো অবশ্যই তোমরা দেখবে আমার মা কিন্তু কাশ্মীরি মির্চি ছাড়াই কিন্তু রান্না করে, সে রান্নাগুলো সুন্দরভাবে লালও হয়। চলো মা মাটনটা কষিয়ে নিক, তোমাদের মধ্যে দুটো কথা বলে নিই। তোমরা যে এইভাবে আমাকে সাপোর্ট করছো, অনেক অনেক বন্ধু আছে, অনেক অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে, আমার ভিডিওতে কমেন্ট রেখে এসছে, বাট তাদের বাড়ি আমি এখনও পর্যন্ত যেতে পারিনি, কমেন্টও করতে পারিনি। তাদের চ্যানেলকে হয়তো কোনো কোনো মানুষ আছে যে সাবস্ক্রাইবও করিনি, তবে দিন আমি সেগুলো করার চেষ্টা করি। বাট এখন প্রবলেম হয়েছে, একটা ফোন আমাদের খারাপ আছে, মানে আমার ফোনটা, কারণ এই সবগুলো যেহেতু আমি করি, সেই জন্য এসবগুলো তো মা করতে পারে না, সেই জন্য আমার ফোনটা আজকে 10-15 দিন হলে খারাপ হয়ে গেছে। মানে খারাপ মানে কি, মাঝখানে চলছিল, চার্জের প্রবলেম হচ্ছে, কারণ ব্যাটারির ফাংশনটা গেছে, ব্যাটারিটা মনে হচ্ছে গেছে, সেই কারণের জন্য। তো মাঝখানে হয়েছিল কি, যে একদিন হলো কি পুরো খুলছিল না, তারপরে দোকানে নিয়ে যাওয়া হলো, উনি একটু আধটু ঠিক করে দিল, আর বললো ব্যাটারিটা গেছে ঠিক করে দিতে। তো ওনার হাতে মনে হয় সম্ভবত পড়েছিল, একটু আধটু ঠিক করে দিয়েছিলো বলে সম্ভবত, হয়তো তারপরে 5-7 দিন চলেছে, মানে চার্জ থাকছিল না কিন্তু চলছিল। তারপরে যে
হলো এমন বন্ধ হয়েছে সেটা আর ফোনটা আর খুলছে না। মাঝে মাঝে যদিও বা খুলছে, বিশ্বাস করো না 100% চার্জ হতে সময় লাগছে 3 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু শেষ হতে 2 সেকেন্ডও সময় লাগছে না। তুমি যদি ফোনটা খুলছো, খুলে হয়তো তুমি ফেসবুকটা নিচ্ছ, ফেসবুকটা দেখে বলে ব্যাস সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে এরকম। তো যাই হোক, আমি সবাইকে সাপোর্ট করব, সবাইকে ভালোবাসা দেবো, সব্বার পরিবারে যাব। কেউ এরকমটা ভেবো না যে কারোকে সাপোর্ট করছি না, কাউকে সাপোর্ট করব না। কেউ আমাকে মানে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না, ঠিক আছে? আমি সবার পরিবারে যাব, আমি সবার নাম ধরে ধরে যাই, সবার পরিবারে কমেন্ট রেখে আসি, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো একটু সাপোর্ট করো, অবশ্যই তোমার পরিবারে যাব। জানে সবাই, যাদেরকে সাপোর্ট করি তারা অবশ্যই জানে আমি ঠিক কতটা সাপোর্ট করি সবাইকে। আমি সবাইকে সাপোর্ট করতে চাই, অবিরাম ভালোবাসা সবার জন্য। তো দেখো আমাদের মাটন কিন্তু অলমোস্ট ডান, দেখতেই পেলে মাটনটা কীভাবে তৈরি করা হলো। মাটনটা খাওয়ার পর যেহেতু আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি, মানে এখন যেহেতু খাবার পর আমি তোমাকে রিভার্স দিচ্ছি, মানে ভিডিওটা এডিট করতে বসেছি, বিশ্বাস করো দারুণ হয়েছিল মাটন কষাটা। আর এই যে মাটন কষার সাথে ছিল হচ্ছে আমাদের লাল শাক ভাজা, এইটাও দুর্দান্ত হয়েছিল খেতে। এই ছিল আজকে আমাদের রেসিপি। কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে যারা আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, বিগত 2-3-4 দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসছে না, কারণ হচ্ছে আমার গলার সাউন্ড দিকে বুঝতেই পারছো, ভীষণ শরীর খারাপ ছিল। আবার মায়েরও শরীরটা ভালো নেই, সেই কারণের জন্য ভিডিও এডিট করাও হচ্ছিল না, পোস্ট করাই হচ্ছিল না। যাই হোক, সম্ভব হলে অবশ্যই চেষ্টা করব, যেভাবে ভিডিও দিচ্ছি, যেভাবে ভিডিও করছি, যেভাবে তোমাদের পাশে আছি, সেইভাবেই সবাইকার পাশে থাকবো। এটুকুনি বলবো। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করব। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা। অনেক অনেক ভালোবাসা সবার জন্য, পাশে থেকো, পাশে আছি সবসময়ের জন্য।